নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। সামাজিক সুরক্ষা যোজনা। সামাজিক সুরক্ষা যোজনা কি? সামাজিক সুরক্ষা যোজনায় কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়? সামাজিক সুরক্ষা যোজনায় কীভাবে আবেদন করবেন? সামাজিক সুরক্ষা যোজনা আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে? কোথায় আবেদন করবেন? হ্যাঁ, সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি হলো অসংগঠিত শ্রমিকদের অর্থাৎ নির্মাণ কর্মী, পরিবহন কর্মীদের ইত্যাদি শ্রমিকদের উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটি সুরক্ষা যোজনা, যাকে বলা হয় সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক সুরক্ষা প্রকল্প। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে এই প্রকল্পটি শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সামাজিক সুরক্ষা যোজনা মাধ্যমে শ্রমিকরা অনেক সরকারি সুবিধা পেয়ে থাকে ও তাদেরকে সন্তানদের পড়াশোনার জন্য সরকারি সাহায্য দেওয়া হয়। সামাজিক সুরক্ষা যোজনা হলো পশ্চিমবঙ্গের শ্রমিকদের সুরক্ষার জন্য আর্থিক সাহায্য। সামাজিক সুরক্ষা যোজনা ফলে সন্তানদের পড়াশোনার টাকা, চিকিৎসার জন্য সাহায্য, হেলথ ইন্স্যুরেন্স ও আধুনিক কাজের প্রশিক্ষণের সুব্যবস্থা। সামাজিক সুরক্ষা যোজনা আবেদন পদ্ধতি, সুবিধা, যোগ্যতা সম্পর্কে জানুন। সামাজিক সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গ এখন হচ্ছে অসংগঠিত শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যনিধি প্রকল্পের সুবিধা রয়েছে। এতে শ্রমিকদের ভবিষ্যৎ নির্দিষ্ট পরিমাণে টাকা পাবে। 2 নম্বর, স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ চিকিৎসার জন্য 60,000 টাকা সহায়তা। 3 নম্বর হচ্ছে পরিবারের জন্য স্বাস্থ্য সুরক্ষার সুবিধা। 4 নম্বর হচ্ছে সর্বাধিক 2টি সন্তানের পড়াশোনার জন্য বাৎসরিক সরকারি অনুদান স্বরূপ টাকার সুবিধা। 5 নম্বর, নির্মাণ কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প। 6 নম্বর, পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প। আজকে আমরা আপনাদের জন্য এই সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে। সামাজিক সুরক্ষা যোজনা পেয়ে যোগ্যতা কি লাগবে? কীভাবে এই সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পাবেন? সামাজিক সুরক্ষা যোজনা অনলাইন অ্যাপ্লিকেশন করতে বয়স কত লাগবে? সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম PDF ডাউনলোড লিঙ্ক, প্রশিক্ষণ নিতে চাইলে কোথায় নেবেন ইত্যাদি সমস্ত বিষয়গুলি নিয়েই আজকের এই প্রতিবেদন। আশা রাখছি আপনাদেরকে এই তথ্যগুলি কাজে লাগবে। নিচে জানাবেন কমেন্ট করে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়। ভালো লাগলে অবশ্য শেয়ার করবেন পরিচিতি শ্রমিকদের ও যারা গাড়ি চালান তাদেরকেও যেন সামাজিক সুরক্ষা যোজনার সঠিক তথ্যগুলি বুঝতে পারে। সামাজিক সুরক্ষা যোজনা যোগ্যতা 2024। এই যোজনার সুবিধা সবাই পাবেন না, তার জন্য যে যোগ্যতাগুলি প্রয়োজন হবে দেখে নিন। নিচের বলা যোগ্যতাগুলি আপনার থাকে তাহলে অবশ্যই এই যোজনার জন্য আবেদন করবেন। সামাজিক সুরক্ষা যোজনা প্রধান যোগ্যতা হলো আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া চাই। আবেদনকারী বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 60 বছর। শুধুমাত্র অসংগঠিত শ্রমিকরা এই যোজনার জন্য আবেদন করতে পারবে। পারিবারিক মাসিক উপার্জন 65,000 টাকার বেশি হওয়া হলে সামাজিক সুরক্ষা যোজনা আবেদন করা যাবে না। নির্মাণ কর্মী এবং পরিবহন কর্মীদের জন্য আয়ের কোনো রকম উর্ধ্বসীমা নেই। উপরের বলা সামাজিক সুরক্ষা যোজনা যোগ্যতাগুলি যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন ও সুযোগ সুবিধাগুলি পাবেন। সামাজিক সুরক্ষা যোজনা সুযোগ সুবিধা কী কী আছে এবারে বিষয়ে আপনাদেরকে বলা যাক। বেনিফিট সামাজিক সুরক্ষা যোজনা সুযোগ সুবিধা। সামাজিক সুরক্ষা যোজনার একগুচ্ছ সরকারি সহায়তা রয়েছে। চলুন এক করে তা জানা যাক। সামাজিক সুরক্ষা যোজনার আওতায় সর্বাধিক 2টি সন্তানের শিক্ষার জন্য ওই পরিবারকে সরকার পড়াশোনা চলাকালীন আর্থিক সহায়তা করবেন। যেমন একাদশ শ্রেণীর জন্য 4,000 টাকা, দ্বাদশ শ্রেণীতে পাঠরত 5,000 টাকা, ITI হলে বাৎসরিক 6,000 টাকা, স্নাতক স্তরের জন্য অর্থাৎ BA কলা, বিজ্ঞান অথবা বাণিজ্য 6,000 টাকা, স্নাতকোত্তর PG হলে 10,000 টাকা করে বাৎসরিক দেওয়া হবে। এছাড়াও পলিটেকনিক হলে 10,000 টাকা, ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং পাঠরত বাৎসরিক 30,000 টাকা করে দেওয়া সুবিধা রয়েছে এই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে। এছাড়া 2টি কন্যা সন্তান এবং স্নাতকোত্তর পড়াশোনার
পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেককে 25,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে যদি অবহিত থাকে। সামাজিক সুরক্ষা যোজনার উপভোক্তা ও তার পরিবারে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মাধ্যমে 20,000 টাকার সাহায্য পেতে পারে। এছাড়া শল্য চিকিৎসার জন্য প্রতি বছর 60,000 টাকা সাহায্য পাবেন। দুর্ঘটনাজনিত কারণে যদি পরিবারের উপার্জনকারী অসুস্থ হতে বসে তাকে কাজ করতে না পারে তাহলে সর্বোচ্চ 10,000 টাকা পাবে সংসার চালানোর সহায়তা স্বরূপ। এছাড়াও ভবিষ্যনিধি প্রকল্পের সুবিধার জন্য প্রতি মাসে 25 টাকা করে অ্যাকাউন্টে রাখলে সুদ সমেত 60 বছর উত্তীর্ণ হলে সেই টাকা ফেরত পাবে। যদি উপভোক্তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় বা মৃত্যু ঘটে তাহলে সমস্ত টাকা উত্তরাধিকারী পাবেন। ভবিষ্যনিধি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম 1 সমেত একটি দরখাস্ত লিখে জমা করতে হবে। দুর্ঘটনার কারণে মৃত্যু হলে 2 লক্ষ টাকা পাবেন তার পরিবার। স্বাভাবিক মৃত্যুতে 60,000 টাকা, শারীরিক অসমর্থতার জন্য 50,000 টাকা সহযোগিতা। যদি কোনো কারণে দুটি চোখের দৃষ্টিশক্তি হারায় বা দুটি হাতের কর্মক্ষমতা হয় অথবা দুটি পায়ের চলশক্তি হারায় তাহলেও 2 লক্ষ টাকা সহযোগিতা পাবেন। প্রশিক্ষণ এছাড়াও ব্যবসা বাণিজ্য এবং বৃত্তিমূলক কাজের জন্য সরকারি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট থেকে বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবে সামাজিক সুরক্ষা যোজনা শ্রমিকরা। অ্যাপ্লিকেশন প্রসেস সামাজিক সুরক্ষা যোজনা অনলাইন অ্যাপ্লিকেশন। সামাজিক সুরক্ষা যোজনার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর জন্য আপনাকে তথ্যমিত্র কেন্দ্রে যেতে হবে। আপনার এলাকায় অবশ্যই এই তথ্যমিত্র কেন্দ্র খুঁজে পাবেন যেখানে সরকারি বিভিন্ন কাজ করা হয়ে থাকে অনলাইন সেন্টারে। SSY ওয়েবসাইটটি ওপেন করতে হবে, www.labor.gov.in যেতে হবে। তারপর সেখানে একটি অনলাইন আবেদন বা রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সেই ফর্মটি নিয়ে শ্রমিক কল্যাণ সুকার্য কেন্দ্র অর্থাৎ LWFC যা আপনার ব্লক অফিসে হবে সেখানে যাবেন। সেখান থেকে আপনাকে সমস্ত কিছু তথ্য দিয়ে দেবেন কীভাবে কী করবেন। ডকুমেন্টস সামাজিক সুরক্ষা যোজনা প্রয়োজনীয় নথি আবেদনকারী আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের পাসবুক জেরক্স, ইনকাম সার্টিফিকেট, ফটোকপি, পরিবারের সদস্যদের নাম ও তাদের পরিচয়পত্র। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সমস্ত কাজ দুয়ারে সরকারের কাজ হয়ে থাকে। কী কী সুবিধা রয়েছে এই প্রকল্প ভবিষ্যনিধি ও প্রভিডেন্ট ফান্ডের পাসবুক আপডেট করার সুবিধা রয়েছে। কারা এই সুবিধা যোগ্য? নিবন্ধিত উপভোক্তাগণ অর্থাৎ যারা সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত। কী কী নথি বা ডকুমেন্টস লাগবে? প্রকল্পের পাসবই, সামাজিক মুক্তি কার্ড, দুটি আসল কপি ও একটি করে জেরক্স লাগবে। কোথাও আবেদন করবেন? আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে শ্রম দপ্তরের যে কাউন্টার রয়েছে সেখানে আবেদন করতে পারবেন। তাহলে বুঝতে পারলেন সামাজিক সুরক্ষা যোজনা কি, এই যোজনায় কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে, কীভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে, বয়সের ঊর্ধ্বসীমা কত, সবই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। আর যদি আপনাদের সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।